হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়াসি ব্লগ উইথ ফ্যামিলি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। ভিউয়ার্স, এতদিন আমি আপনাদের ব্যস্ততার কারণে ভিডিওগুলো ছাড়তে পারি নাই, আর আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারি নাই। জ্বর, সর্দি, কাশ ধরছিল। তো দেখেন, আমি আজকে ইফতারের রেসিপিগুলো দেখাবো। তো আমি কিভাবে লেবু রস সংগ্রহ করি সেটাই দেখাবো। এভাবে আমি রমজানের জন্য এভাবে সংগ্রহ করে রাখি দিই। সহজে ইফতারের সময় শরবত করতে খুব সহজ হয়, তার জন্য আমি এভাবে করে রাখি দিই। আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। সম্পূর্ণ লেবুগুলো এই রস এভাবে বের করছি। তো দেখুন, সহজে রস বের করার জন্য যে এখানে আগে থেকে লেবু তো কাটে রাখছি, দেখছেনি। আর এই যে এখানে কাঁটা চামচ দিয়ে এইভাবে, এই দেখেন কিভাবে বের করতেছি। কাঁটা চামচ দিয়ে এরকম টানতেছি যে সহজে তার রসগুলো বের হয়ে চলে আসবে, তার জন্য। তো এইভাবে আমি অনেকগুলো লেবু রসগুলো বের করছি। অনেক, আপনারা এভাবে বের করে রাখতে পারেন। দেখুন যে কতগুলো লেবু রস, যে একবারে অনেকগুলো বের হয়ে গেছে। এগুলো এখন আমি ছেঁকে নিব। যেখানে আমি ছাঁকনিটা রাখি দিলাম, রাখার পরে দেখেন আসলে ওটা বাটিতে, তো তাই জন্য পড়তে যাচ্ছে না, মানে পড়ে যাচ্ছে। এই জন্য আমাকে দুইবার ছাঁকতে হবে। তো একবার এভাবে উপর থেকে সম্পূর্ণ এগুলো উঠায় নিয়েছি। দেখেন, একবার ছাকার পরে দেন আমি আবারও ছেঁকে নিচ্ছি। দুইবার ছাকলে ওটা একবারে ফ্রেশ হবে, তাই জন্য। এই যে দেখুন কত সুন্দর একবার পরিষ্কার হয়ে গেল। তো আমি এভাবে ছেঁকে নিলাম, দুইবার করে ছেঁকে নেওয়ার জন্য পরিষ্কার একদম হয়ে গেছে, একদম পরিষ্কার। তো আমি এইগুলো আবার ওই ডিপ ফ্রিজে রেখে দেবো, যেগুলো খোপগুলোতে অল্প অল্প করে ঢেলে দিব। যখনই আমার প্রয়োজন পড়বে তখনই আমি বের করে নিয়ে, একটা দুইটা করে বের করে নিয়ে আমি শরবতের জন্য এটা বের করে নিব আর কি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজ বুদ্ধিতে, মানে সহজেই লেবু রস বের করলাম এবং এটা ফ্রিজে সংরক্ষণ। তো এভাবে আমি সংরক্ষণ করে রাখবো, দেখেন। তো যাই হোক, আমি এভাবে রাখার পর তখন কীভাবে শরবত বানাবো সেটাও আপনাদের দেখাবো। তো আমি এখন বেগুনি বানাবো। তো বেগুনি বানানোটাই দেখাই। এই যে আমি এখানে বেগুনি বেসনটা আগে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ আমার হ্যান্ড বিটার বা কোনো কিছুই নেই। তো হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। নেওয়ার পর এখানে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেখালাম না, এতগুলো সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো খুব শর্টকাটে আমি এই ভিডিওগুলো করছি। তো যাই হোক, দেখেন। তো এখানে আমি বেগুনি ভাজার জন্য যে তেল গরম করে নিয়ে, দেখেন কত সুন্দর ফুলে উঠছে। একবারে ভালোই হয়েছে, একবারে খারাপও না ভালোও না, মোটামুটি সুন্দরই হয়েছে। আমার কাছে ভালোই লাগছে। আমি এই প্রথম এভাবে বেগুনি বাসায় বানাইলাম। দেখুন বেশি সুন্দর হয়েছে, পরে খাইছিলাম, অনেক ভালো লাগছে। তো এইভাবে সম্পূর্ণ বেগুনিগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এখন পেঁয়াজও ভাজবো, এবং পেঁয়াজও ভাজার জন্য আমি আগে থেকে এইভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন, এইভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এগুলো যখন ফ্রিজ থেকে বের করব, বের করার সঙ্গে সঙ্গে ভাজতে হবে, তা না হলে গলে যাবে, তখন আর ভাজা যাবে না। এই যে দেখুন, এগুলো যখন তেল পুরোটাই গরম হয়ে আসবে, তখন এই পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে, ভাজতে হবে। এভাবে দেখেন আমি একটু লাল লাল করছি, আমার কতটা ভালো লাগে। তো এই যে দেখেন, তখন আমি যে
আগের দিন যে লেবুর রসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কত সুন্দর ফিনিশিং হয়েছে, একবারে বরফ জমে গেছে। 3 গ্লাস শরবতের জন্য 2 টুকরো বরফ দিলেই যথেষ্ট। আর এখানে দেখেন আমার অবশিষ্ট একটু বেঁচে গেছিলো লেবুর রসগুলো, সেগুলো এই গ্লাসে করে রাখছি। তো আমি ওটাতে না করে গ্লাসেরগুলো দিয়ে আমি শরবত বানাবো। এখানে আমি এখানে চিনি করে রাখছিলাম, চিনিগুলো আমি ভিজে রাখছি, এভাবে হাত দিয়ে গুলে নিচ্ছি চিনি আর ট্যাং দিয়ে। তো নেওয়ার পরে এই যে এটাতে আমি দেখেন যে লেবুর রসটা রাখছিলাম, সেই লেবুর রসটা ওখানে গলানোর জন্য ওই গ্লাসে দিয়ে রাখছি। আর এখানে চিনিগুলো গলে নিচ্ছি এভাবে। নেওয়ার পর দেখেন আমার এই যে সম্পূর্ণ মানে ইফতারে যে প্লেটগুলো সাজানো হয়েছে। তো এভাবেই আমি আজকে এইভাবেই অল্প কিছু আপনাদেরকে রেসিপি দেখাইলাম, কিভাবে আমি আজকে কি ইফতার করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ারও করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আমার অনেক স্বপ্ন, আমি একটা ভিডিও করব, এরকম অনেক বিভিন্ন ধরনের ভিডিও করে আমি একটা ইউটিউবার হতে চাই। আমার অনেক আশা, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত।